আমার মুসলমান বিন্দু ভাইরা, আমরা প্রথমে দোয়া করছি ওই সকল ভাইদের জন্য যারা কোটা আন্দোলন করতে গিয়ে আবু সাইদ ভাই সহ, মীর মুগ্ধ ভাই সহ যারা জীবন দিয়েছে, যে সমস্ত বোনেরা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, আল্লাহ পাক তাদের প্রত্যেকের কবরগুলোকে যেন জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, সারা বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত মুসলমান ভাইরা কোরআনের আন্দোলন করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে, বাতিল পক্ষদের সঙ্গে যুদ্ধ জিহাদ করতে গিয়ে যারা জীবনের বুকের তাজা রক্তগুলো যারা জমিনে ঢালিয়ে দিয়েছেন, এবং যারা আল্লাহর পথে যুদ্ধ করতে করতে যারা শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ পাক তাদের প্রত্যেকের মৃত্যুটাকে যেন শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাদের কবরগুলোকে আল্লাহ যেন প্রশস্তিত বানিয়ে দেয়। যতদূর পর্যন্ত যাদের চক্ষু যাবে, নজর যাবে, ততদূর পর্যন্ত যেন তাদের কবরগুলোকে মহান আল্লাহ যেন প্রশস্ত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বিন্দু ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি মানুষের সামনে, সাহাবা কেরামদের সামনে যখন কোরআন থেকে কথা বলতেন, তিনটি বিষয়কে তিনি সামনে রেখে কথা বলেছেন। প্রথম নম্বর হচ্ছে ওয়াহনাহু, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াক্কাহু, তৃতীয় নম্বর হচ্ছে ওয়াহদাহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই জাতির সামনে বক্তব্য দিয়েছেন, তখনও তিনি যুগ উপযোগী বক্তব্য দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই সময়ের জন্য, এই সময়ে কি বক্তব্য প্রয়োজন, কোন কথা বললে মানুষেরা সঠিক কথাগুলো বুঝতে পারবে, এমন বক্তব্য যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন মহানায়ক আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বিন্দু ভাইরা, দ্বিতীয় নম্বর তিনি যখন কথা বলতেন, তখন তিনি তাকওয়ামূলক কথা বলতেন, আল্লাহ ভীতির কথা বলছেন, যেন কথা শুনে মানুষেরা আল্লাহকে ভয় করে দুনিয়ার জিন্দেগিতে যেন ভদ্র মানুষ হিসেবে পরিগণিত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে ওয়াহদাহু, তিনি হেদায়েতমূলক কথা বলতেন। যখনই তিনি কথা বলতেন, তখনই তিনি কোরআনকে সামনে রেখে মানুষের সামনে উপস্থাপিত করতেন হেদায়েতমূলক কথা, যেন কথাগুলো শোনার পরে মানুষেরা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথটা বুঝতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বিন্দু ভাইরা, এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি ঘোষণা করে দেন যে মিথ্যাটা দূরীভূত হয়ে গিয়েছে, সত্য আজকে প্রকাশিত হয়ে গিয়েছে, আর মিথ্যা যেটা সেটা নিশ্চয়ই এটা দূরীভূত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যকে ধামা চাপা দিয়ে রেখে দেয়, মিথ্যা সত্যটাকে প্রকাশিত হতে দেয় না, আমার আল্লাহ বলেছেন যতদিনই তোমরা ধামা চাপা দিয়ে রাখো না কেন, একদিন না একদিন আমি এই জাতির সামনে সত্যটাকে উপস্থাপন করবই করবো। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের সামনে সত্যটা প্রকাশিত হয়ে গিয়েছে। কল্পনা করে, জল্পনা করে, আবেগের ঠেলায় বলেছিল তারা 41 পর্যন্ত, আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় চালাবো, অথচ তারা একবারও মনে করেনি যে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো। আল্লাহ যে আমাদেরকে জীবন দিয়েছেন, এখনো মৃত্যু হতে পারে, এই কথাটা তারা চিন্তা করেননি। তারা চিন্তা করেছে যে ক্ষমতা একবার পেয়েছি, ছেড়ে দেওয়া যাবে না, আর 41 সাল পর্যন্ত যত মুসলমানের বান্দা রয়েছে, মুসলমান যারা রয়েছে আল্লাহর বান্দা, তাদেরকে নিধন করতে হবে, তাদেরকে ধ্বংস করে হিন্দু বৌদ্ধতা প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জন্য নিজে হাতে দায়িত্ব নিয়ে এই ছাত্রদের সঙ্গে আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়ে এই পৃথিবীতে দ্বিতীয় স্বাধীনতা আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সকল মানুষ খুশি হয়ে আজকে স্বাধীনভাবে বাঁচবে, স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে কোরআনের কথাগুলো শুনবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন ধরে 16টি বছর ধরে আমরা কোরআনের কথা যখনই বলছি, তখন আমরা বেড়ে খেয়েছি, আমাদেরকে বাধা দিয়েছিল।
আমার ছোট্ট জীবনে আমি যখন আমার মাদ্রাসায়, যেখানে আমি আলিম পাশ করেছি, ঝাড়পিছলা মাদ্রাসায় যখন আমি বক্তব্য দেওয়ার জন্য আমাকে তুলে দিল, 1 ঘন্টা 15 মিনিট যখন আমি বক্তব্য দিলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশের উপরে, নিষেধের উপরে, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের যখন আমি ব্যাখ্যা উপস্থাপন করলাম, ওখানে শত শত পুলিশ ছিল, তারা আমাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। কিন্তু একজন ভাই ছিল চেয়ারম্যানের, যিনি হলো শালা ফরহাদ ভাই, তিনি আমাকে বলেছেন তুমি সত্য কথাগুলোকে উপস্থাপন করো ডাইরেক্টলি ভাবে, কি হবে আমি দেখবো। তিনি আমাকে সাহস দিয়েছিলেন, আমি সত্য কথাগুলোকে আমি উপস্থাপন করেছি, আমার কিছুই হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক নবীকে নির্দেশ দিয়েছেন, হে নবী, আপনি যখনই কোরআন থেকে কথা বলবেন তখনই আপনি নির্ভয় ভাবে, নির্ভীক ভাবে কথাগুলোকে জনগণের সামনে, মানুষের সামনে এটা উপস্থাপন করবে। কেননা আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নির্দেশ দিলেন, আদেশ দিলেন, অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।